অনেকদিন ধরে আমরা দেখছি পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানান তথ্য দিচ্ছে। কেউ বলছে ভাতা বাড়তে চলেছে, আবার কেউ বলছে বেতন 40,000 টাকার আশেপাশে পৌঁছতে পারে। কিন্তু বাস্তবে সরকারের তরফ থেকে কোনো সরকারি আদেশ বা জিও এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। নমস্কার বন্ধুরা, মিস্টার সেলফ স্টাডি চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। আজকে যে আপডেটটি আপনাদের সামনে তুলে ধরেছি সেটি রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষকের জীবনে প্রভাব ফেলতে পারে। ভাতা বৃদ্ধি নিয়ে যে আলোচনা এতদিন ধরে চলছিল তা এবার নতুন মোড় নিয়েছে। এই বিষয়টির মূল কারণ হলো বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কি হতে পারে সবকিছুই আজ আপনাদের বিস্তারিত জানাবো এই ভিডিওতে। অনেকদিন ধরে আমরা দেখছি পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানান তথ্য দিচ্ছে। কেউ বলছে ভাতা বাড়তে চলেছে, আবার কেউ বলছে বেতন 40,000 টাকার আশেপাশে পৌঁছতে পারে। কিন্তু বাস্তবে সরকারের তরফ থেকে কোনো সরকারি আদেশ বা জিও এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। এই দেরির কারণ নিয়েই সংশয় তৈরি হচ্ছিল। ঠিক এই জায়গাতেই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন ডক্টর সালাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির কাজ কাগজপত্রের দিক থেকে প্রায় শেষ পর্যায়ে। বহুদিন ধরেই যে কাজ চলছিল সেটি শেষ মুহূর্তে এসে আটকে ছিল কিছু অভ্যন্তরীণ কারণে। তার কথায় পার্শ্ব শিক্ষকদের একাংশ এবং সমগ্র শিক্ষার নির্দিষ্ট কিছু নেতৃত্ব স্থানীয় ব্যক্তি নিজেদের নানান সিদ্ধান্তের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে দিয়েছেন, যার ফলে সরকার চাইলেও দ্রুত ঘোষণা করা সম্ভব হয়নি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি পার্শ্ব শিক্ষকদের অবস্থার বিষয়ে অবগত এবং খুব শীঘ্রই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। ডক্টর সালামের দাবি, সব নথিপত্র প্রায় প্রস্তুত, এখন শুধু সরকারের চূড়ান্ত অনুমোদন বাকি। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছেন, পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে আর বেশি দিন দেরি নেই। এবার আসা যাক আগামী কর্মসূচি নিয়ে। রাজ্যের প্রায় 35,500 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আগামী 17 নভেম্বর 2025 থেকে অর্থাৎ সোমবার থেকে টানা এক বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে। তাদের মূল লক্ষ্য সরকারের কাছে নিজেদের দাবি সঠিকভাবে তুলে ধরা। এই কর্মসূচির মধ্যে রয়েছে বিকাশ ভবনের কর্মবিরতি, ধর্ণা এবং লাগাতার প্রতিবাদ। তবে ডক্টর সালাম পরিষ্কার জানিয়েছেন, এটি কোনোভাবেই সরকার বিরোধী কর্মসূচি নয়, বরং সরকারের দৃষ্টি আকর্ষণ করে নিজেদের সমস্যা আরও স্পষ্টভাবে জানানো তাদের মূল উদ্দেশ্য। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সময়, কারণ বহু বছর ধরে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, অথচ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে তারা কাজ করে আসছেন। ডক্টর সালামের বক্তব্যে এটা স্পষ্ট বিষয় যে পার্শ্ব শিক্ষকরা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যেতে জানেন এবং এই লড়াই এবার ফল দিতেই চলেছে। তিনি আশাবাদী, খুব অল্প সময়ের মধ্যেই সরকার কোনো না কোনো ইতিবাচক ঘোষণা সামনে আনবে। বন্ধুরা, এই ছিল আজকের পূর্ণাঙ্গ আপডেট। আশা করছি বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। শিক্ষাক্ষেত্রের এমন গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে নিয়ে আসায় মিস্টার সেলফ স্টাডির প্রধান লক্ষ্য। যদি মনে হয় তথ্যটি কাজে লাগবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।